2019 সাল এটা ইউটিউব প্ল্যাটফর্মের এমন একটা সময় ছিল যে সেখানে টেক ভিডিও বলতে শুধু একটা রঙিন ব্যাকগ্রাউন্ডের উপর স্ক্রিন রেকর্ডিং এবং এর উপরে স্মার্টফোনের একটা পিএনজি বসিয়ে দিলেই হতো। ভয়েস ওভার দেওয়ারও কোনো দরকার ছিল না, শুধু ভিডিও আপলোড করতে পারলেই হতো। তবে 2019 থেকে ঠিক 5 বছর পরে 2024 সালে এসে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম হয়েছে যে সেখানে যদি তোমার টিকে থাকতে হয় তাহলে এই টাইপের নরমাল এডিটিং করে তোমার কোনো কাজই হবে না। ভিডিওতে শুধু 40 থেকে 50টা ভিউজ হয়ে আসবে। তাই তোমার ভিডিওকে আরো নেক্সট লেভেল নিয়ে যাওয়ার জন্য আমি আজকে তোমাকে 4টা অ্যাডভান্স এডিটিং শেখাবো এবং শেষে গিয়ে তোমাকে আমার গত ভিডিওতে যে এডিটিংটা করেছি সেটাও শেখাবো। তাই আজকের ভিডিওতে আমরা শিখতে যাচ্ছি কিভাবে ভয়েসের সাথে এরকম ক্যাপশন এড করতে হয়, অ্যাডভান্স ভাবে কিভাবে যে কোনো টেক্সটকে হাইলাইট করতে হয়, কিভাবে নিজের চ্যানেলের নাম দিয়ে এরকম ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হয়, এন্ড ফাইনালি আমার এডিটিংটা ব্রেকডাউন করব। আর এই সকল কিছুই আমরা ক্যাপকাট এবং কাইনমাস্টার অ্যাপটি দিয়ে করব। আর এই অ্যাপগুলোর প্রো ডাউনলোড লিংক আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক দেওয়া আছে। এন্ড এটা হচ্ছে মোবাইলে প্রফেশনাল ভিডিও এডিটিং করার দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব যদি তুমি দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। প্রথমেই আমরা ক্রিয়েট করব এই টেক্সট বাই টেক্সট ক্যাপশনটাকে। এটা ক্রিয়েট করার জন্য আমরা কাইনমাস্টারের মধ্যে একটি ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করব। তারপর অডিও অপশন থেকে আমাদের ভয়েস ওভারটাকে ইম্পোর্ট করে নিব। এরপরে চলে যাব লেয়ার অপশনে, সেখান থেকে টেক্সটের উপর ক্লিক করব। তারপর স্যাম্পল একটা টেক্সট এখানে অ্যাড করে নিব। এরপরে ফন্ট অপশন থেকে পছন্দ মতো একটা ফন্ট সিলেক্ট করব। দেন চলে যাব শ্যাডো অপশনে। শ্যাডো অপশনে গিয়ে আমি যে সেটিংসগুলো করছি আপনারা সেগুলো একটু ফলো করে নেবেন। এরপরে চলে যাব ইন অ্যানিমেশন অপশনে, সেখান থেকে পপের উপর সিলেক্ট করে এটাকে 0.1 সেকেন্ড করে দিব। এরপরে আমরা ভিডিওটাকে একটু একটু করে প্লে করব এবং প্রতি ওয়ার্ড বাই ওয়ার্ড টেক্সটটাকে কাট করে নিব। এখন আমরা আমাদের টেক্সটের মধ্যে কথাগুলো অ্যাড করে নিব। তো আমাদের ভিডিও কমপ্লিট। উপরে এক্সপোর্ট অপশনের উপর ক্লিক করে 1080p সিলেক্ট করে 24 fps সিলেক্ট করে সেভ ভিডিওর উপর ক্লিক করব। এখন আমরা ক্রিয়েট করব এই অ্যাডভান্স টেক্সট হাইলাইটটা। এটা করার জন্য আবারও আমরা কাইনমাস্টারের মধ্যে একটি ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করে নিব। এরপরে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়া অপশন থেকে যে কোনো একটা টেক্সট অথবা লেখার একটি ওভারলে অ্যাড করে নিব। এরপরে আমরা চলে যাব আবারও লেয়ার অপশনে, সেখান থেকে হ্যান্ড ড্রয়িং যেটা রয়েছে সেটা সিলেক্ট করব এবং ব্রাশের উপর ক্লিক করে রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করব। এরপরে কালারের উপর ক্লিক করে আমরা পছন্দ মতো একটি কালার দিয়ে দিব। এজ লাইক আমি এখানে গ্রিন দিয়ে দিচ্ছি। তারপর আমরা যে টেক্সটটাকে হাইলাইট করব সেটার উপর ক্লিক করে ধরে ড্র করে নিব। এরপর এটাকে একটু জায়গা মতো প্লেসমেন্ট করে দিব। তারপর চলে যাব ব্লেন্ডিং অপশনে, সেখান থেকে আমরা মাল্টিপ্লাই সিলেক্ট করব। এরপরে আমরা ইন অ্যানিমেশনের উপর ক্লিক করব। ওয়াইপ রাইট নামের যে অ্যানিমেশনটি রয়েছে সেটা সিলেক্ট করব। এরপরে আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করে নিব। তো এখন আমরা ক্রিয়েট করব কিভাবে আপনার নিজের নাম দিয়ে বা চ্যানেলের নাম দিয়ে এরকম প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন। এরকম ব্যাকগ্রাউন্ড বানানোর জন্য আমাদেরকে ক্যাপকাট ওপেন করতে হবে। তারপরে আমরা কালো রঙের একটি ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করে নিব। এরপরে চলে যাব টেক্সট অপশনে, সেখান থেকে অ্যাড টেক্সটের উপর ক্লিক করব। এরপরে নিজের চ্যানেলের নামটা লিখে নিব। এরপরে এরকম একটা রাউন্ড চিহ্ন দিয়ে দিব। তারপরে পুরো নামটাকে কপি করে আরো 2বার পেস্ট করে নিব, অর্থাৎ 3বার পেস্ট করে নিব মোট। এরপরে আমরা ফন্ট অপশনে যাব, সেখান থেকে পছন্দ মতো একটা ফন্ট সিলেক্ট করব। তারপরে চলে যাব স্টাইল অপশনে, সেখান থেকে কার্ভটাকে সিলেক্ট করে একদম 360 অর্থাৎ ফুল করে দিব। এরপরে আবারও টেক্সট অপশনে সিলেক্ট করব। তারপরে এটার অপাসিটিকে আমরা 50% করে দিব। তারপরে আমরা এটাকে একটু জুম করে নিব। দেন এটাকে একটা কপি করব, আর একটু জুম আউট করব, আরেকটা কপি করে আরেকটু জুম আউট করব এবং শেষে আরেকটা কপি করে আরেকটু জুম আউট করব। এরপরে প্রত্যেক টেক্সটের উপর ক্লিক করে শুরুতে একটা একটা করে কি ফ্রেম এড করে নিব। এরপরে আবারও একদম শেষে আসব এবং প্রথম টেক্সটটাকে সিলেক্ট করে বেসিক অপশনে যাব। সেখান থেকে রোটেটের উপর সিলেক্ট করে এটাকে হালকা রোটেট করে নিব। প্রত্যেক টেক্সটের সাথে আমরা এরকমটাই করব। এরপরে উপরে এক্সপোর্ট অপশনের উপর ক্লিক করব। দেন ভিডিওটাকে আমরা সেভ করে নিব।
আচ্ছা, নেক্সট টপিকে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেই। এই ভিডিওটি স্পন্সর করেছে virtujob.com। এটি একটি মাইক্রোজব সাইট। এখানে তোমরা তোমাদের ইউটিউব ভিডিও, ফেসবুক ভিডিও, ইনস্টাগ্রাম ভিডিও কিংবা টিকটক ভিডিও এর লাইক, ফলোয়ার, সাবস্ক্রাইবার বুস্ট করাতে পারবে। গুগলে গিয়ে virtujob.com লিখে সার্চ করলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবে। এখানে দেখতে পাচ্ছ কতগুলা মাইক্রোজব রয়েছে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য উপরে 3 ডটের উপর ক্লিক করব, তারপর কিছুটা এরকম ইন্টারফেস পাবে। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নামের একটি অপশন রয়েছে, সেখানে ক্লিক করব। তারপর একটু নিচে সোয়াইপ করার পরে এখানে যে ফর্মগুলো রয়েছে সেগুলো ফিল আপ করে দিব। প্রথমে আমরা আমাদের একটি নাম দিয়ে দিব, তারপর একটি ইমেল দিয়ে দেব, তারপর যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে দিব। তারপর সিলেক্ট এ কান্ট্রি থেকে বাংলাদেশ সিলেক্ট করে নিচে আই এগ্রি ভার্চুজব এটাকে টিক চিহ্ন করে দিব। তারপর ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করব। এরপরে আবারও আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেই ইমেলটা এখানে দিব এবং পাসওয়ার্ডটা দিয়ে লগইনের উপর ক্লিক করব। তারপর কিছুটা এরকম ইন্টারফেস পাবো। এখানে দেখতে পাচ্ছেন কতগুলা মাইক্রোজব রয়েছে। আমরা একটি নিজে কাজ ক্রিয়েট করব, আমাদের ভিডিওটাকে আমরা বুস্ট করব। এর জন্য প্রথমে আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড করতে হবে। এখানে ডিপোজিট অপশনে ক্লিক করে আপনারা বিকাশ, নগদ ব্যালেন্স অ্যাড করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি $10 ডিপোজিট করেছি। এখন আমরা একটি কাজ বানাবো। এর জন্য বাম সাইডে 3 ডটের উপর ক্লিক করব, তারপর পোস্ট নিউ জবের উপর ক্লিক করব। এখান থেকে কান্ট্রি এশিয়া সিলেক্ট করবেন। এখান থেকে যে সাইডের উপর আপনারা করতে চাচ্ছেন, মানে যে সাইডের ভিডিওটা আপনারা বুস্ট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। আমি ইউটিউবের ভিডিও বুস্ট করতে চাচ্ছি, এজন্য ইউটিউব সিলেক্ট করব। তারপর এখান থেকে সাব ক্যাটাগরি সিলেক্ট করবেন, মানে আপনার ভিডিওটা কতটুকু দেখবে কিংবা কতটুকু লাইক করবে, সাবস্ক্রাইব করবে। এখান থেকে আমি এটা সিলেক্ট করে নেক্সট এর উপর ক্লিক করে দিচ্ছি এবং এখানে আপনাকে বলা হবে একটি থাম্বনেল দেওয়ার জন্য, মানে আপনার যে ভিডিওটার মধ্যে মানুষ ক্লিক করে দেখবে, মানে ওয়াচ টাইম বাড়াবে, সেটাকে এটার থাম্বনেল সিলেক্ট করতে হবে। তারপর যে কোনো একটা অ্যাট্রাকটিভ টাইটেল দিয়ে দিব। এরপর ভিডিওর মধ্যে কি কি করতে হবে সেগুলো আমরা এখানে সিলেক্ট করব। এরপর রিকোয়ার প্রুফ দ্য জব ওয়াজ কমপ্লিটেড, এটার মধ্যে গিয়ে আমরা যে যে শর্ত দিয়েছি, যেমন স্ক্রিনশট নিতে হবে, 3 মিনিট ভিডিও দেখতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, এগুলো শর্ত সিলেক্ট করব। তারপর নেক্সট বাটনে ক্লিক করব। এখান থেকে প্রথমে আমরা কয়টা স্ক্রিনশট দিতে হবে সেটা সিলেক্ট করব। আমি চাচ্ছি 2টা স্ক্রিনশট দেওয়া হবে। তারপর আমাদের কতজন ওয়ার্কার লাগবে এবং প্রতি ওয়ার্কারের জন্য আমরা কত টাকা করে পে করব সেটা সিলেক্ট করব। তারপর সাবমিট অপশনে ক্লিক করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাজ সাকসেসফুলি হয়ে গিয়েছে। সো ওয়েট ইজ ওভার। এখন আমি আমার নিজের গত ভিডিওতে যে এডিটিংটা করেছিলাম ওইটা ব্রেকডাউন করব। তো এইটা করার জন্য আমাদের ক্যাপকাট ওপেন করতে হবে। ক্যাপকাট ওপেন করে এরকম একটা ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করে নিব। দেন চলে যাব ওভারলে অপশনে, সেখান থেকে অ্যাড ওভারলে অপশনে গিয়ে নিজের চ্যানেলের একটা স্ক্রিনশট অ্যাড করে নিব। এজ লাইক আমি এখানে এটা অ্যাড করে নিচ্ছি। দেন স্ক্রিনশটটাকে সিলেক্ট করে চলে যাব মাস্ক অপশনে, সেখান থেকে রেক্টেঙ্গেল সিলেক্ট করব। তারপর একটু এডিট করে নিব। তারপরে লেয়ারটাকে ভিডিওর ফুল পর্যন্ত করে দিব। দেন লেয়ারটাকে সিলেক্ট করব এবং প্রথমে একটা কি ফ্রেম অ্যাড করব। তারপরে 0.5 সেকেন্ড পরে আরেকটা কি ফ্রেম অ্যাড করব। তারপরে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব, সেটারও প্রথমে একটা কি ফ্রেম অ্যাড করব এবং একটু দূরে গিয়ে আরেকটা কি ফ্রেম অ্যাড করব। সেকেন্ড কি ফ্রেমের জায়গায় এসে ব্যাকগ্রাউন্ডটাকে জুম করে দিব। দেন লেয়ারের উপর সিলেক্ট করব, ওইটাকেও একটু জুম করে দিব। তারপর ফার্স্ট কি ফ্রেমের জায়গায় আসব এবং এটাকে ক্লিক করে ধরে ফ্রেমের বাইরে করে দিব। দেন চলে যাব গ্রাফ অপশনে, সেখান থেকে ইরেজ আউট অন সিলেক্ট করব। তারপর ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে আবারও চলে যাব গ্রাফ অপশনে, সেখান থেকে ইরেজ আউট 3 সিলেক্ট করব। এরপরে চলে যাব ওভারলে অপশনে, সেখান থেকে এই সুন্দর ওভারলেটা অ্যাড করে নিব। ওভারলেটা অ্যাড হওয়ার পর এটাকে জায়গা মতো প্লেসমেন্ট করে দিয়ে চলে যাব ব্লেন্ডিং অপশনে, সেখান থেকে লাইট এন্ড সিলেক্ট করব। দেন ব্যাক করে চলে আসব এবং চলে যাব ইফেক্টস অপশনে, সেখান থেকে এজ গ্লু নামের যে ইফেক্টটা রয়েছে সেটাকে সিলেক্ট করে ভিডিওর ফুল পর্যন্ত করে দিব। তারপরে চলে যাব অবজেক্ট অপশনে, সেখান থেকে অল ভিডিও সিলেক্ট করব। তারপরে অ্যাডজাস্ট অপশনে যাব এবং গ্লোটাকে 50% করে দিব। এন্ড ফাইনালি ভিডিওটাকে এক্সপোর্ট করে নিব। তো এখন আমাদের ভিডিও এডিটিং এর মাস্টার ক্লাসের দ্বিতীয় পর্ব শেষ হচ্ছে। আর তুমি যদি না জেনে থাকো যে কোন কারণগুলো তোমাকে ব্যর্থ ইউটিউবার বানায়, তাহলে আমার এই ভিডিওটি দেখে আসতে পারো। তো দেখা হচ্ছে ওই ভিডিওতেই।